রাধে রাধে, নিতাই গৌর হরি বল। 29শে পৌষ, 14ই জানুয়ারি 2026 বুধবার, ষটতিলা একাদশী ব্রত উপবাস এবং মকর সংক্রান্তি স্নানের মহাযোগ উপস্থিত হয়েছে। তা ষটতিলা একাদশী আপনারা পালন করবেন, অনেক মাহাত্ম্যপূর্ণ। এই ষটতিলা একাদশী পরে মাঘ মাসে, কিন্তু একদিন আগেই এসে উপস্থিত হয়েছেন, পৌষ মাসের ভিতরেই, পৌষ সংক্রান্তিতে। এইটা 19 বছর পরে ওই আবার এই আসলেন এই বুধবারে 14 জানুয়ারি একাদশী ব্রত। এই জন্য খুব মাহাত্ম্যপূর্ণ। মকর সংক্রান্তিতে এসে উপস্থিত হয়েছেন একাদশী ব্রত ষটতিলা। তা এই ষটতিলা একাদশী বলা হয় কেন? ষট মানে 6, তিলা মানে তিল। এই ব্রতেতে তিলের মাহাত্ম্য দিয়েছেন। তিলের মাহাত্ম্য 6 ভাবে তিলকে ব্যবহার করতে হবে। যুধিষ্ঠির মহারাজ তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে জগন্নাথ, আপনি বলুন এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন ভবিষ্যৎ পুরাণে। সেই ভবিষ্যৎ পুরাণের কথা দালব্য ঋষি তিনি পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন। সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ নারদকে এই যুধিষ্ঠির মহারাজকে বলছেন। হ্যাঁ, দালব্য ঋষি পুলস্ত্যকে বলছেন, হে মহাত্মন, আপনার চরণ কমলে পণ্যপাত জানাই এবং তার সাথে সাথে আমি আপনার কাছে কিছু জানার জন্য আগ্রহ হয়ে এসেছি। আপনি কৃপাপূর্বক আমাকে আমার সংশয় প্রশ্ন যথার্থভাবে উত্তর দেন এবং সংশয় দূর করেন। কি প্রশ্ন? প্রশ্ন হলো, গোহত্যা, নারী হত্যা, পিতৃ হত্যা, নানান পাপে জীব লিপ্ত আছেন। জীব পাপ বহুল, পাপ করেন, পূর্ণ করতে চায় না। সেই সব জীবের তো নরক গতি হবে। এই নরক হইতে সহজে উদ্ধার কি করে হবে সেইটা আপনি বলুন। পুলস্ত্য ঋষি এই ষটতিলা একাদশী ব্রতের উপবাসের কথা বলেছিলেন। যারা নিরাম্ব করবেন তারা অনেক ভাগ্যবান। নিরাম্ব না করতে পারলে অনুকল্প করবেন, ফলাহার করবেন। এই ষটতিলা একাদশীতে তিলের মাহাত্ম্য আছে। তিল 1 নম্বর হলো তিল দ্বারায় স্নান করবেন। স্নানের পাত্রে জল রেখে সেখানে একটি গঙ্গাতে সেখানে কটা তিল ছড়িয়ে দেবেন, তিল দ্বারা স্নান করবেন। এবং তিলকে 2 নম্বর হলো তিলকে ধারণ করবেন। একটা কাপড়ের পুটলি করে শরীরে বেঁধে রাখবেন, মাদুলির মধ্যে তিলকে ধারণ করবেন। 3 নম্বর তো তিল তেল মন্থনের কথা বলছে এই একাদশীতে। তিল আদি ভগবানকে অর্পণ করবেন। তিলের নাড়ু বানাবেন গুড় দিয়ে, ভগবানকে অর্পণ করবেন। তিল জল পান করবেন, তিল ভিজিয়ে রাখবেন, সেই জল পান করবেন। 4 নম্বর। 5 নম্বর হলো তিল ভোজন করবেন। ওই তো ভগবানের প্রসাদ দেওয়া হয়েছে, ওইটি লাড্ডুটা ভোজন করবেন। 6 নম্বর তিল দান। তিল ব্রাহ্মণ বৈষ্ণব শ্রী গুরুকে দান করবেন দক্ষিণার সহিতে। বিনা দক্ষিণাতে সেটা স্বীকার হয় না। তাই এখানে বলেছেন, হে মুনিবার, তিল দান করবেন গুরু বৈষ্ণবদের। অসহায় যারা আছে তাদের দক্ষিণার সহিতে। গুরু ব্রাহ্মণকে ছত্র আদি দান করবে, স্বর্ণ, যা যেমন যোগ্যতা হিসাবে যতটুকু সামর্থ্য সেইভাবে দান করবে। দানের মাহাত্ম্য আছে। ভগবান বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, তোমায় একটি কাহিনী শোনাবো। এই কথাটি ভগবান নারদকেও বলেছিলেন।
শুনিয়েছিলেন এক ব্রাহ্মণী কথা। ব্রাহ্মণী তিনি অনেক দেবদেবী আরাধনা করে, উপবাস করতে তো শরীর ক্ষীণ হয়ে যায়, কিন্তু সে ব্রাহ্মণী উপবাস আদি করতেন কিন্তু কারো কিছু দান করতেন না। দান না করছেন, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এর তো মুক্তি দিতে হবে, কিন্তু তো কারো দান করে না, তা আমি যাই কিছু তো দান গ্রহণ করি। কাপালির বেশে ভগবান তিনি একটি খপ্পর ধারণ করে এরাম বড় সিঁদুরের ফোঁটা দিয়ে লাল কাপড় পরে এসে বলছেন ভবতী ভিক্ষাম দেহি। তাতে সেই ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে তিনি একটি মাটির ডেলা সেই সাধুর ঝোলাই দিয়ে দিলেন, ভগবান তা নিয়ে গেলেন। তাই তিনি পুণ্য বলে ব্রতাদি করেছেন, তাতে সশরীরে স্বর্গে গমন করেছেন। স্বর্গে গিয়ে দেখছেন সেখানে সুন্দর অট্টালিকা, ঘর বাড়ি আছেন, কিন্তু সেখানে কোনো খাদ্যশস্য নাই। তিনি আত্মনাদ করে ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, স্বর্গে এসেছি পুণ্য বলে, কিন্তু এখানে খাদ্য নাই, তুমি তো কারো খাদ্য দাও নাই, থাকবে কি করে, দান করো নাই। শোনো, কে তুমি এই ঘরেতে দরজা লাগিয়ে বসে থাকবে ভিতরে খিল দিয়ে, দেবতাদের রমণীগণ এবং দেবতাগণ তোমাকে দর্শন করার জন্য আসবে, যে এমন পুণ্যবতী যে সশরীরে স্বর্গে এসেছে। দেবতারা তো পুণ্য করে নিজে পার্থিব দেহ পরিত্যাগ করে তারা স্বর্গে এসেছে, কিন্তু সশরীরে স্বর্গে গিয়েছে। এই দিন আশ্চর্য মনে করে তারা তোমাকে দেখতে আসবে, তুমি দরজা খুলবে না, না খুললে বলবে শর্ত আছে দরজা খুলব। এই যে মাঘ মাসে কৃষ্ণপক্ষে যে সত্যিলা একাদশী, এই ব্রত যিনি সঠিকভাবে পালন করেছেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের দান আদি করেছেন, তিল আদি দান, অর্থ স্বর্ণ আদি দান করেছেন, সেই পুণ্য আমাকে প্রদান করতে হবে, তাহলে আমি খুলব। তাই এক দেব রমণী তিনি স্বীকার করে সত্যিলার একাদশীর পুণ্য তারা দান করতেই সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন কি দরজা খুললেন, ধন রত্নে খাদ্য শস্যে ভরে গেছে তার ঘর গৃহ সুখী। এই জন্য এই মাহাত্ম্য বলছেন তিল আদি দান, এবং এই আজকে সত্যিলা একাদশীতে দান করলে পারে। তবে সত্যিলা একাদশীর অন্ন দান করবে না। তিল দানের মহিমা আছে, অর্থ দানের মহিমা আছে, স্বর্ণ অলঙ্কার আদি, কিন্তু অন্ন ব্রতেতে দান চলে না। তারপরের দিনকে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাবেন দ্বাদশীতে, তাহলে সে চিরসুখী নিরোগ হবে, বড় বড় ব্যাধি হবে না, তার সুখে শান্তিতে বাস করবেন। এই হলো আমরা বললাম। আর গঙ্গাসাগর স্নানের যোগ পড়েছে, স্নানের কবে? 14 জানুয়ারি বুধবার 2026, 29শে পৌষ একাদশীর সাথে আমার এইটি পড়েছে মকর সংক্রান্তি। তাই মকর সংক্রান্তি কটায় লাগবে? বুধবারে সূর্য দেবতা ধনু রাশিকে পরিক্রমা করে করে আস্তে আস্তে সময় হয়ে যাবে, ঠিক দুপুর 3:13 সূর্যোদয় মকর রাশিতে প্রবেশ করবে বুধবার 14 জানুয়ারি। ধনুরাশিতে মকর রাশিতে প্রবেশ করবে তখন দুপুর 3:13। তাহলে দুপুর 3:13 পরে গিয়ে মকর স্নান করতে হবে। স্নান করবেন মকর স্নান, তার আগে যদি কেউ বলে আমি মকর স্নান করছি, তাহলে সে সেই পুণ্য লাভ করতে পারবে না, মিথায়। তা মকর স্নান করতে হলে মকর রাশি প্রবেশ করবে সূর্য, তারপরে তো সূর্যের তো অবাধি করবেন, তারপরে দুপুর 13 পরে স্নান করবেন। এই মকরের যোগ থাকবে 15 জানুয়ারি পর্যন্ত 2026, তারপর দিনে দ্বাদশী, তারপর দিনকে থাকবে দুপুর 1টা পর্যন্ত, তারপর দিনও মাঘ মাস পড়ে যাচ্ছে, আপনারা সকালেও স্নান করতে পারবেন, মকর সংক্রান্তি থাকছে। তা এই জন্য যদি বলে বাংলার ঐতিহ্য মকর সংক্রান্তিতে সবাই পিঠা আদি পায়েস আদি ভগবানকে অর্পণ করেন, আর যারা ভগবানকে অর্পণ করে তারা এমনি খায় না দিয়ে,
কিন্তু একাদশী সবাই করবেন, মাহাত্ম্যপূর্ণ, কিন্তু ওই দিনকে ভগবানের জন্য পিঠা পানা পায়েস রান্না করবেন, ভগবানের জন্য তো একাদশী না, তারা ভোগ লাগিয়ে রেখে দেবেন, দ্বাদশীর দিনকে ওইটা নিয়ে পালন করবেন। কিংবা তারপর দিনকেও তো মকর সংক্রান্তি থাকছে, সকালে পিঠা পানা বানিয়ে ভগবানকে দেবেন। তারপরে আপনারা আনন্দের সহিতে একবারে সেই খেজুরের গুড়, নলিন গুড় দিয়ে সুন্দর করে আস্বাদন করবেন, পাবেন। জয় রাধে, নিতাই গৌর হরি বল। তা একাদশী আপনারা করতে গেলে একাদশী কিন্তু পালনের মন্ত্র আছে, একাদশী সংকল্পের মন্ত্র আছে। অবশ্যই আপনারা একাদশীর দিনকে সংকল্প করবেন এই মন্ত্রের দ্বারাই। সেই মন্ত্রটা কি? একাদশাং নিরাহারা স্ত্রীত্বা অয়ং অপরে আনি ভোর্ষামি পুণ্ডরীকাক্ষা শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রের দ্বারা সংকল্প করবেন একাদশী, তারপর দিনে পালন করবেন এই মন্ত্রের দ্বারাই। অজ্ঞানং তিমিরান্ধস্ব ব্রোত্রে নানেন কেশব প্রশ্রীরা সুমুখানাথ येन দৃষ্টি প্রদো ভবা। এর দ্বারা, এই মন্ত্রের দ্বারাই পালন করবেন। তাই আজকে এই পর্যন্ত বলার ছিল। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রীরাম।